সরকারি সম্পত্তি চুরি করার জন্য আশিস রায়কে অ্যারেস্ট করতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য আশিস রায়কে গ্রেফতার করতে হবে। গাছ চুরির জন্য আশিস রায়কে গ্রেফতার করতে হবে। স্বচ্ছ ভারত মিশনের টোটো চুরি অপরাধে আশিস রায়কে গ্রেফতার করতে হবে। পঞ্চায়েতের আবর্জনা সংগ্রহের কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত হাইড্রোলিক গাড়ি মজুত আছে তৃণমূল নেতার খামারে। আর এই ঘটনার অভিযোগ ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গলসির শিরোরাই গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গলসি 1 নম্বর ব্লকের শিরোরাই অঞ্চলে তৃণমূল নেতা আশিস রায়ের বাড়ির গেটের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মীরা। তার দরজার সামনে হাজির হয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতারা। জানা গেছে আশিস বাবু শিরোরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। স্বচ্ছ ভারত মিশনের যে প্রকল্পে আবর্জনা ফেলা হয়, সেই সমস্ত যে টোটোগুলো দেওয়া হচ্ছে, যারা এরা নাম পাল্টিয়ে নির্মল বাংলা করেছিল, কিন্তু সেই নির্মল বাংলার টোটো এখানকার তৃণমূলের দাপুটে নেতা যারা আমাদের কর্মীদের জোর করে রাস্তা করিয়েছে, যিনি বালিঘাটের পারমিশন করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে, তিনি দেখুন টোটোগুলো কিভাবে রেখেছে। দেখুন ওনার গোয়াল বাড়িতে সাজানো আছে, এগুলো পঞ্চায়েতে থাকার কথা, কিন্তু এগুলো গোয়াল বাড়িতে রাখা আছে কেন? এর প্রশ্নের আমরা জবাব চাই, প্রশাসনকে এই জবাব দিতে হবে এবং আমরা চাই এই আশিস রায়কে গ্রেপ্তার করতে হবে, কারণ এরকম দুর্নীতি ভরি ভরি আছে এনার বিরুদ্ধে। 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। গ্রেপ্তার অবশ্যই করতে হবে। আমার নাম কামরুল ইসলাম মোল্লা। আমাদের কাছে খবর ছিল 10টা এসেছে, 10টা ব্যাটারি চালিত বাহন ময়লা সংগ্রহের জন্য স্বচ্ছ ভারত মিশনে। তো এর মধ্যে এখানে এসে দেখছি 3টে। এটা আছে আশিস রায় বলে, ইনি অঞ্চল সভাপতি হচ্ছে একটা দলের, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন, কোনো সরকারি পোস্ট নয়। তার গোয়াল বাড়িতে এখানে আছে, এগুলো থাকার কথা পঞ্চায়েতের আশেপাশে কোনো জায়গায় বা পঞ্চায়েতের জায়গা, বা এগুলো চালু হয়ে গেছে। এই প্রজেক্ট ভারতবর্ষের অন্যান্য স্টেটে চালু আছে। আমাদের 19টা সংসদ, হিসেব মতো প্রতিটা সংসদে আমাদের কাছে খবর একটা করে আসার কথা। তা শুনেছিলাম 10টা এসছে, তো 19টা সংসদে 19টা আসার কথা। তো সেগুলো চালু না হয়ে এর ঘর তৈরি হয়ে পড়ে আছে, মল্ল সাউলের ঘর তৈরি হয়ে গেছে, যেগুলো ময়লা সংগ্রহ করে ফেলবে, তারপরে বড় গাড়িতে উঠে যাবে সেগুলো ডিসপোজেবল সেন্টারে। তো এখানে এসে দেখছি এর ব্যাটারি খোলা পড়ে আছে, 2 লাখ নিয়াওড়া অ্যাবাউট করে দাম, সব 2,20,000 1,90,000 এই জিনিস। এই 3টে আছে ধরুন, এটাই 6 লাখ 6.5 লাখ দাম। 10টা খবর পেয়েছি এখনো পর্যন্ত। সে এইখানেতে আশিস রায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিল, সেই জন্যে ওনার ইমিডিয়েট প্রশাসনকে হস্তক্ষেপ করে ওনার মানে গ্রেপ্তার চাই এবং গ্রেপ্তারি, এবং এটা তদন্ত দরকার যে কতগুলো আদপি এসেছে। 19টা তো আসার কথা, আমাদের কাছে খবর আছে 10টা এসেছে এখনো পর্যন্ত, নাকি 9টা কবে আসবে, কি আসবে এবং কেন বাকি 7টা নেই, 3টে আছে। এইটার জন্য আমরা চাই, এটার জন্য প্রশাসনের জবাবদিহি চাই আমরা। আমার নাম তারাপ্রসাদ রায়। সরকারি গাড়িগুলো আশিস রায় তার বাড়িতে এসে লুকিয়ে রেখেছে। সে সরকারি কোনো কর্মী নয়, সে একটা অঞ্চল সভাপতি। সে মানে এত দুর্নীতি করেছে, গাছ বিক্রি করেছে, বালিঘাটে বকেয়া নিয়েছে, এমন করে রেখেছে যে জিনিসগুলো কেমন নষ্ট করছে দেখুন। আমরা চাইছি পরিষ্কারভাবে যে আমাদের প্রশাসন যেন ব্যবস্থা নেয়, তাকে 12 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করাতে চাইছি। সে এত দুর্নীতি করেছে, সেই দুর্নীতি আর মাপা যায় না। আমার নাম সঞ্জয় মেটা। আমরা এখানে বিক্ষোভ করেছি যে আশিস রায় একজনা বিরাট বড় দুর্নীতিবাজ, মানুষের উপরে এত অত্যাচার করেছে, জরিমানা থেকে জিনিস পঞ্চায়েতের যিনি লুটপাট থেকে একটা কিচ্ছু বাকি রাখে নাই। একে এক ধরনের হারমাত বাহিনী বলা যাবে। এত অত্যাচার করেছে, মানুষকে ঘরে ঘুমোতে দেয় নাই। এবং সরকারের যে প্রকল্প কাজের জিনিস, এসব জিনিস এখানে আশা করি ক্যামেরায় দেখাচ্ছে, আপনারা দেখছেন। এই জিনিসগুলো সরকার একটা আবর্জনা পরিষ্কার করার জন্য সরকার পাঠিয়েছে, কিন্তু সেগুলো তার নিজের খামারে রেখে এর পার্টস যে কতগুলো বিক্রি হয়েছে, কতগুলো যে ছিল সেটাও আমরা জানি না। এখান থেকে লোকাল পাবলিকভাবে আশা করছি বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এই ব্যাপারে আমরা ওর অ্যারেস্ট চাই এবং গ্রেপ্তার চাই আজকের মধ্যেই। আমি মঙ্গল বাগদি। দেখুন, আমরা এই শিরোরাই গ্রামে এসেছি, একসাথে জড়ো হয়েছি। এখানে যে পঞ্চায়েতের যে টোটো এসছে, স্বচ্ছ ভারত মিশনের যে ইয়েটা এসছে, এখানে যে 3টে টোটো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাকি যেগুলো আছে, যে আর কটা আছে, সেইগুলো পঞ্চায়েতে আমাদের কোনো হিসেব নাই। ওরা নিজেদের মধ্যে দুর্নীতি করে নিজেদের মধ্যে ইয়ে করে নিয়েছে। আর আশিস রায় যে এই দুর্নীতি করে সবাইকে ভয় দেখিয়ে এইসব করে রেখেছে, আমাদের সাধারণ মানুষ ওর ভয়ে কেউ কিছু বলতে পারে না। তাই অবিলম্বে আশিস রায় আমরা গ্রেপ্তারি চাইছি। নিজে ব্যবহার যাতে না হয়, মানুষের যাতে উপকার না করতে পারে, সেই জন্য রেখেছে।
বিচে দেওয়ার ধান্দা আছে। তারপর টোটাল যে ব্যাটারি ফ্যাটারি আছে না, সেগুলো আপনার বিক্রি অলরেডি করে দিয়েছে, পুরোনো ব্যাটারি রেখে দিয়েছে। আবার পঞ্চায়েতে যে ব্যাটারিগুলো আসে সেগুলো উনি খেয়ে নিচ্ছে। এছাড়া আপনার দেখুন পঞ্চায়েতে যে গাছপালা হয় সেগুলোও উনি গাছ চুরি ফাটচুরি সব নিজের মধ্যে করে নিয়েছে। আমরা দেবাশিস ঘরে। তবে আশিস রায় ওই সময় বাড়িতে ছিলেন না। তিনি জানান, পঞ্চায়েতের জায়গা না থাকায় তার খামারে গাড়িগুলি রাখা হয়েছিল। বিক্রি করার হলে এতদিন গাড়িগুলি পড়ে থাকতো না। অন্যদিকে একই কথা বলেন পঞ্চায়েতের প্রধান সোনালী দাস পাকুই। আমাদের এখন যিনি নতুন সরকার আছেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি যদি চান টোটোগুলো তার আন্ডারে করে নিক। যখন আমাদের পঞ্চায়েতের কাজ যে দরকার পড়বে তখন সেখান থেকে বার করা হবে, রেডি করে আবার যেরকম কাজ চালু করা সেরকম করবো। এই সরকারি জিনিস কি আপনার কারোর ব্যক্তিগত বাড়িতে রাখা যায়? না, সেটা তো একদমই না। তাহলে আপনারা রাখলেন কেন? আমি তো বলছি তখন পজিশন ছিল না বলেই ওইখানে রাখা হয়েছিল। আর ওনার বাড়িটার সামনে যেহেতু আমরা কাজের ক্ষেত্রে ওনাকেও ডাকলে পাই, ওই হিসাবেই রাখা হয়েছিল। এখন কি করবেন? এনারা তো আপত্তি করছেন যে এগুলো নাকি বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে আসে। না, এনারা যদি এটা ভাবেন তাহলে এটা ভুল। এখন তো বিক্রি করা হলে করে দিত, বিক্রি তো হয়নি না। এখন যদি এনারা চান এরা নিয়ে কাজে লাগে, সরকারি জিনিস যখন নোংরা কালেক্ট হবে তখন নিয়ে ব্যবহার করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই।